ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন, এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট। আল্লাহু আকবার। এবং আপনি শুনলে অবাক হবেন, এই ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা অনেক নিউরন দিয়েছেন, মানে স্নায়ু কোষ, যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো, ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে। আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন 100 বিলিয়ন, মানে 10,000 কোটিরও বেশি। তো আমরা যত বেশি চিন্তা করি, যত বেশি ব্রেইন খাটাই, আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে, মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে। এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন, হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে, একজন মানুষ যত চিন্তা করুক, যত ব্রেন খাটাক, কত হতে পারে। তো সে গবেষণা করে বলেছিল 25-এর ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে। 25-এর ডান দিকে কয়টা শূন্য? 30টা। সেটা আমি কি দিয়ে বলবো? হ্যাঁ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে। আচ্ছা, সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি। আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না, A4 সাইজের কাগজ আছে না? একটা হিউম্যান ব্রেইনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে, তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয়, A4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন, ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন, আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন। কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে, বাতাস ছাড়িয়ে, মহাকাশ স্টেশন ছাড়িয়ে, নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে, এই যে জেমস ওয়েব টেলিস্কোপ 34 কোটি বছর আগের ছবি, স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে, যত দূর মানুষের নাগালে এসেছে, কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে, তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে। তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব। তো এখন দ্য কোশ্চেন রাইজেস, প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা, ব্রেনটাকে কাজে লাগাই কিনা। আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি, আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কতটুকু আমরা ব্যবহার করি, আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন, আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন, কিন্তু আমরা মাথা খাটাতে চাই না। আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি, আমরা যেন ব্রেইন খাটাই, অনেক আয়াত আপনি পাবেন। দুই একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা যেন মাথা খাটাই, আমরা যেন চিন্তা করি, এটা বোঝাতে যে আল্লাহ তাআলা বেসিক্যালি কোরআনে 4টা শব্দ ব্যবহার করেছেন। 4টা, একটু ক্লাসের মতো মনে করেন, তাহলে মনে থাকবে, কিছু শিখে গেলাম। প্রথম শব্দ হচ্ছে আন্নাদার, আন্নাদার। 2 নম্বর হচ্ছে আল আক, 3 নম্বর হচ্ছে আত-তাফাক্কুর, 4 নম্বর হচ্ছে আত-তাদাব্বুর। রিপিট, আবার বলি, আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। আন-নাযার, আল-আক, আত-তাফাক্কুর, আত-তাদাব্বুর। বলতে পারবেন 4টা? 1 নম্বরে কি? আন-নাযার, 2 নম্বরে আল-আক, 3 নম্বরে আত-তাফাক্কুর, 4 নম্বরে আত-তাদাব্বুর। এই 4টা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আন-নাযার শব্দটা আপনাদের পরিচিত, একটু ভেঙে বললে বুঝতে পারবেন। আমরা বলি না এই যে নজর দিস না, এই যে নজর লাগবে, বলি না নজর দেয়া। নজর মানে হচ্ছে তাকানো, তবে সাধারণ তাকানো না, কেয়ারফুল লুক, উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন। এটাকে কোরআন বলেছে আন-নাযার। এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে। পাশাপাশি 2 নাম্বার কি বলছিলাম নজরের পরে? অ্যাটলিস্ট একজন তো বলতে হবে। আল-আক, আল-আক, এটাও আপনারা অর্থ জানেন। আমরা বলি না আকল, হ্যাঁ, কিরে তোর কি আকল নাই, তুই কি ব্যাকেল, বলি না আমরা এরকম? ব্যাকেল মানে যার আকল নেই। তো এই যে আকল, আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো, রিজনিং করা, কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে। 3 নম্বরে কি বলেছিলাম? হ্যাঁ, আত-তাফাক্কুর। এই যে ইউআই এর স্টুডেন্ট পাওয়া গেছে তো, ওনারা বলতে পারতেছে আত-তাফাক্কুর। আত-তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে, ফিকরা, ফিকির। ফিকির তো বোঝেন নাকি? আমরা বলি না যে ফিকির করতে হবে। তাফাক্কুর মানে ক্রিটিক্যাল থিংকিং, বিশ্লেষণধর্মী চিন্তা করা। আর সর্বশেষ হচ্ছে আত-তাদাব্বুর। আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত, কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা। আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর মানে কি? পেছন।
তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি, পেছনের রহস্যটা কি, এর নেপথ্যে কি, এর গুরু রহস্য কি, এটাকে বের করা। এই চারটা ব্যাপারে কোরআন অনেক এমফেসাইজ করেছে। তো এই চারটা নিয়ে আমরা কথা বলি।